নেই, নরেন্দ্র মোদীর তৃতীয় মন্ত্রিসভার 1 বছর পূর্ণ হয়ে গিয়েছে। এবার মন্ত্রিসভায় নতুন মুখ আনতে চান প্রধানমন্ত্রী। বেশ কয়েকজন মন্ত্রীর মন্ত্রক বদলও ভাবনায় আছে। তবে মন্ত্রিসভায় সম্প্রসারণ এবং রদবদল নতুন বিজেপি সভাপতি নির্বাচনের পর হওয়ার সম্ভাবনাই বেশি। চলতি মাসেই দুটি কাজ সেরে ফেলতে পারেন প্রধানমন্ত্রী। গত রবি ও সোমবার প্রধানমন্ত্রী দুটি গুরুত্বপূর্ণ পদক্ষেপ করেছেন। বেশ কিছুদিন বিদেশ সফরে ব্যস্ত থাকার পর দেশে ফিরে প্রধানমন্ত্রী রাজ্যসভায় রাষ্ট্রপতি তথা সরকার মনোনীত 4 সাংসদের নাম চূড়ান্ত করেছেন। সোমবার 3 রাজ্যের নতুন রাজ্যপাল বাছাইয়ের কাজও সেরে ফেলেছেন। সূত্রের খবর, এবার প্রধানমন্ত্রী মন্ত্রিসভায় পরিবর্তন আনবেন। বেশ কয়েকজন মন্ত্রী রাজ্যসভার সদস্য, তাদের রাজ্যসভার সদস্য পদের মেয়াদ শেষ হয়ে আসছে। তাদের জায়গায় নতুন মুখ আনা হবে। কয়েকজনের মন্ত্রক বদল করবেন প্রধানমন্ত্রী। জানা গিয়েছে, প্রধানমন্ত্রীর মন্ত্রিসভায় বদলের পেছনে বিশেষভাবে বিবেচনায় থাকবে বাণিজ্য। অর্থাৎ তিনি চান ব্যবসা বাণিজ্যের দিকটি বিবেচনায় রেখে মন্ত্রীরা মন্ত্রক পরিচালনা করুন। কারণ ঘুরিয়ে ফিরিয়ে সব গুরুত্বপূর্ণ মন্ত্রকের সঙ্গেই আমদানি রপ্তানি সম্পর্ক জড়িয়ে আছে। মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের নয়া শুল্ক নীতির কারণেই এই ভাবনা। প্রধানমন্ত্রী মনে করছেন, বাণিজ্যের বিষয়টি এখন আর শুধু আমলা এবং কূটনীতিকদের ভাবনার বিষয় নয়, মন্ত্রীদেরও সমান তালে সবকিছু বুঝতে হবে। নরেন্দ্র মোদী তাই চাইছেন এমন সাংসদদের মন্ত্রিসভায় নিয়ে আসতে যারা সময়ের সঙ্গে তাল মিলিয়ে সিদ্ধান্ত নিতে পারবেন। রাজ্যসভায় যে 4 জনকে মনোনীত সাংসদ হিসাবে মোদী বেছে নিয়েছেন, তাদের মধ্যে হর্ষবর্ধন শ্রীংলা আমেরিকায় ভারতের রাষ্ট্রদূত ছিলেন। ট্রাম্প প্রশাসনের সঙ্গে দর কষাকষিতে তার অভিজ্ঞতা সরকারের কাজে আসবে। শ্রীংলাকে বাছাইয়ের সেটাও একটা কারণ বলে মনে করা হচ্ছে। নতুন মন্ত্রী নিয়োগ, পুরনোদের কয়েকজনকে মন্ত্রক বদলের পিছনে কাজে গতি, নতুন ভাবনা আনার বিষয়টি তো আছেই। আলাদা করে গুরুত্ব পেতে চলেছে বিহার ও অন্ধ্রপ্রদেশ। বিহারে নভেম্বরে বিধানসভা নির্বাচন। তার আগে ওই রাজ্য থেকে কয়েকজনকে মন্ত্রিসভায় যুক্ত করে রাজ্যবাসীকে বার্তা দিতে চান মোদী। তাছাড়া শরিকি বোঝাপড়া বজায় রাখতে মুখ্যমন্ত্রী নীতিশ কুমারের দল জেডিইউ এবং চিরাগ পাসওয়ানের লোক জনশক্তি পার্টির মন্ত্রী সংখ্যা বাড়ানো হবে। আর তাছাড়া ধরে নেওয়া হচ্ছে এটাই নরেন্দ্র মোদীর প্রধানমন্ত্রী হিসাবে শেষ টার্ম। বাকি 4 বছরে তাকে সাফল্যের নয়া উচ্চতা তৈরি করতে হবে। যদিও জল্পনা আছে বয়সের কারণে তিনি আগেই সরে যেতে পারেন। বিজেপিতে অলিখিত নিয়ম আছে, 75 পূর্ণ করার পর দল ও সরকারের গুরুত্বপূর্ণ পদ থেকে সরে দাঁড়ানো। মোদী আগামী সেপ্টেম্বরে 75-এ পা দেবেন। ব্যুরো রিপোর্ট, সময়, কলকাতা।